নমস্কার, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো ফুলকপির কাটলেট। ওই জন্য একটা হাফ ফুলকপি নিয়েছি, সেটাকে 3 টুকরো করে নেব। নিয়ে একটা ছোট গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে বড় ছিদ্রওয়ালা যে গ্রেটার পাওয়া যায় সেটার সাহায্যে এটা গ্রেট করে নেব, যাতে একেবারে মিহি গ্রেট না হয়ে একটু একটু দানা দানা থাকে। দেখুন, সম্পূর্ণ ফুলকপিটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, তাতে আমি গ্রেট করে রাখা যে ফুলকপিটা আছে সেই ফুলকপিগুলো দিয়ে দেব। আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো একটা বাটিতে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতন কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনে গুঁড়ো, নুন, জিরে পাউডার দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে সবশেষে দিয়ে দেব বিট গ্রামস বা টোস্ট বিস্কিটের গুঁড়ো। আমি এর মধ্যে টোস্ট বিস্কিটের গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে বিট গ্রামসও ব্যবহার করতে পারেন। বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নেব। নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল কাটলেটের আকারে তৈরি করে নেব। গোল গোল কাটলেটের আকারে তৈরি করে এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা রেস্টের জন্য, কারণ সঙ্গে সঙ্গে এটা তেলে দিলে ছেড়ে যেতে পারে। এবার গ্যাস অন করে তার উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবারে কাটলেটটা একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে চামচের সাহায্যে যে কাটলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা ডুবন্ত তেলেও ফ্রাই করতে পারেন। আমি অল্প তেলে এটা ফ্রাই করে দেখাচ্ছি। ফুলকপির কাটলেটগুলো তেলে দেওয়ার সময় আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছিলাম। এবারে সব কাটলেটগুলো যখন তেলে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। কাটলেটের এক সাইডটা হয়ে গেছে, এবারে অন্য সাইডটা ভাজতে আমি চামচের সাহায্যে এটা উল্টে দেব। চামচের সাহায্যে যখন অন্য পিঠ ভাজার জন্য উল্টে দেব, তখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো। দিয়ে সব কটা উল্টানো হয়ে গেলে গ্যাসটা আবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। চলুন, ফুলকপির কাটলেট আমার তৈরি। একটা প্লেটে আমি ফুলকপির পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি। গরম গরম সার্ভ করব পেঁয়াজ কুচি ও তেঁতুলের টক দিয়ে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি।